অলরেডি অস্ট্রেলিয়া সিকিউ ইউনিভার্সিটির সবগুলো অফার লেটার ওরা হোল্ড করে রাখছে। আর আমিটির যেখানে অফার লেটার আসতে আগে সর্বোচ্চ লাগতো 1 মাস, আমি 3 দিনে পাইছি অফার লেটার। সো এখন সেই অফার লেটার আসতে লাগে 2 মাস 3 মাস। তাহলে অস্ট্রেলিয়ার ভিসা স্টুডেন্ট ভিসা কত হার্ড হয়ে গেছে, কত স্ট্রিক্ট হয়ে বলছে, ওরা অনেক কমায় বলছে। আপনি বিশ্বাস করেন নাই করেন, অস্ট্রেলিয়ার এখন অফার লেটার যেগুলো, আপনি কালকে যে আপনার এজেন্সি জিজ্ঞেস করেন যে এখন সিকিউর কি অবস্থা, অন্যান্য ইউনিভার্সিটি কি অবস্থা, দেখবেন ওরা আপনাদেরকে কি আনসার দেয়। আমার ফ্রেন্ড আজকে 2-3টা গেছিল এক একটা এজেন্সির কাছে, ওদেরকে ডিরেক্ট না করে দিছে, কারণ সিকিউতে এখন অ্যাপ্লাই নিচ্ছে না। তারপর হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো টপনচ ইউনিভার্সিটি, যেগুলো হচ্ছে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে অফার লেটার দিত, অথবা 1 মাস, সর্বোচ্চ 1 মাস ছিল, সেগুলো এখন 2-3 মাসে আপনার অফার লেটার দিচ্ছে না। কারণ ওরা অলরেডি ওদের স্টেপ নিয়ে নিছে যে ওরা স্টুডেন্ট খুব কমায় নেবে। এরপর যে জিনিসটা হচ্ছে যে যেখানে আপনার জিটিএ ক্লিয়ারেন্স, আমাদের সম্পূর্ণ ভিসা ইন্টারভিউ ছিল না। মানে আমরা যখন আর্মিতে অ্যাপ্লাই করছিলাম, অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, তখন জিটিএ ক্লিয়ারেন্স, আমি যখন শুরু করছিলাম তখন লাস্ট মুহূর্তে জিটিএ ক্লিয়ারেন্স শুরু হয়েছিল, বাট আমার ভিসা ইন্টারভিউ ছিল না। কিন্তু এখন ভিসা ইন্টারভিউ আছে, কিছু কিছু ইউনিভার্সিটি আপনার ভিসা ইন্টারভিউ শুরু করছে, টপনচ ইউনিভার্সিটিগুলো ভিসা ইন্টারভিউ নেওয়া শুরু করছে। সো যে জিনিসটা আমি বলবো আপনাকে, হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা হয়তো থাম্বনেল দেখে ক্লিক করছেন যে অস্ট্রেলিয়ার ভিসা বন্ধ হতে যাচ্ছে। আসলে কথাটা কি সত্য কিনা? হ্যাঁ, কথাটা সত্য। কারণ অস্ট্রেলিয়া সরকার ডিসিশন নিচ্ছে যে ওরা সামনে থেকে আর স্টুডেন্ট নেবে না, খুব কম নেবে। যে ডিসিশন নিচ্ছে সেটা ওরা করবে। সো আগে যেখানে 5-6 লাখ স্টুডেন্ট নিত প্রতি বছরে, সেখানে এখন নিবে ওরা 1 লাখ স্টুডেন্ট বা 1.5 লাখ স্টুডেন্ট, অনেক কমায় ফেলছে। সো আগে যারা আসছে তারা তো লাকি, এখন যারা সামনে থেকে ফাইল সাবমিট করবে তাদের ভিসার যে ফাইলগুলো সেগুলো অনেক ভালোভাবে খতিয়ে দেখা হবে, সেগুলো অনেক ভালোভাবে খতিয়ে দেখা হবে যে আসলে তার ডকুমেন্টস সবকিছু কি জেনুইন কিনা, তার ফান্ড যেগুলো দেখাচ্ছে, তার ফান্ড থেকে শুরু করে সবকিছু কেমন, তার সবকিছু জেনুইন কিনা সেটা তারা জাস্টিফিকেশন করবে। সো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই তাহলে হঠাৎ করে অস্ট্রেলিয়া সরকার এই ডিসিশন কেন নিচ্ছে? এই ডিসিশন নেওয়ার অনেকগুলো কারণ আছে, আমি কয়েকটা কারণ উল্লেখ করতেছি। দেখেন, কানাডায় কিন্তু 2019 থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত অনেক ভরপুর ভিসা ছিল, 22 পর্যন্ত ছিল। সো 22-এর শেষের দিকে হচ্ছে কানাডাতে যখন প্রচুর স্টুডেন্ট ঢুকে গেছে, অনেক প্রবলেম দেখা গেছে ওদের। তারপর হচ্ছে যে মানুষের ঢুকার কারণে, অনেক বেশি মানুষ ঢুকার কারণে ওদের হচ্ছে তারপর জব পাওয়া যায় না। তো সরকার লাস্টে কি স্টেপ নিল? সরকার ফর স্টুডেন্ট বিষয়টা অফ করে দিছে কানাডা সরকার। কিন্তু কানাডা সরকার স্টুডেন্ট খুব কম নিচ্ছে। ধরেন যেখানে আগে 100টা ফাইল কানাডাতে সাবমিট করতো, সেখান থেকে ওরা হচ্ছে 80টা 90টা স্টুডেন্ট নিয়ে যেত। স্টুডেন্ট বিষয়গুলো অফ করে দিছে, মানে ব্যাচেলর মাস্টার দুইটাই। সো যেখানে ওরা 100টা ফাইল নিত, সেখানে ওরা ফাইল নিতেছে মাত্র 3টা 4টা 5টা। আর যেখানে ওরা ফাইল নিতে 100টা, সেখানে ওরা নিয়েছিল 10টা, মানে 80-90টা বাদ। মানে এইরকম সিচুয়েশন হয়ে গেছে কানাডার। কারণ প্রচুর স্টুডেন্ট ঢুকছে তখন। আর তখন টিউশন ফি কানাডা, মানে অস্ট্রেলিয়ার তুলনায় কানাডা টিউশন ফি অনেক কম। ধরেন কানাডার ক্যাট বলে, অস্ট্রেলিয়াতে বলে হচ্ছে আপনার অর্ড। কানাডার টিউশন ফি কম ছিল, 16,000 ক্যাট, তারপর হচ্ছে আপনার 18,000 ক্যাট, এরকম ছিল পার ইয়ার। সো যার কারণে কম থাকার কারণে ফলাফল প্রচুর। তখন সেনেগা কলেজে বিশেষই অনেক হাই ছিল, মানে কানাডার মধ্যে কয়েকটা ইনস্টিটিউটের বিশেষ তখন অনেক হাই ছিল। স্টুডেন্টের জন্য যেটা বাংলাদেশি স্টুডেন্টের পছন্দের তালিকা ছিল সেনেগা কলেজ, কারণ এটা টিউশন ফি কম ছিল, প্লাস বিশেষই অনেক হাই ছিল। যেহেতু কলেজ ছিল সেটা সেনেগা কলেজ ছিল, নায়াগ্রা কলেজ ছিল। তারপর হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির মধ্যে ছিল ইউনিভার্সিটি অফ রেজিনা, ইউনিভার্সিটি অফ নিউ ফাউল্যান্ড, তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান, নোভা স্কটিয়া, এগুলোর টিউশন ফি কম ছিল। কলম্বিয়ার টিউশন ফি একটু বেশি ছিল, সাসকাচুয়ানের টিউশন ফি একটু বেশি ছিল, কম ছিল না, বাট বিশেষই অনেক হাই ছিল। তো পোলাবাহিনী কি করতো, কানাডাতে যখন বিশেষই অনেক হাই ছিল, তারা হচ্ছে যে ওই যে ইউনিভার্সিটি যাইয়া, কলেজের থেকে ইউনিভার্সিটিতে যাইয়া ওরা হচ্ছে কি করতো, ওরা হচ্ছে কলেজে মুভ করতো, শিফট করতো। যারা ডিরেক্ট কলেজ আসতো তো আসতো, যারা হচ্ছে ইউনিভার্সিটিতে এসে চেঞ্জ করে নিত না, আমরা এত টিউশন ফি ম্যানেজ করতে পারবো না, বা বাসায় সাপোর্ট দিব বা ইনকাম করবো, তখন হচ্ছে ওরা বেশিরভাগ স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে কলেজে শিফট করতো বা ইনস্টিটিউট শিফট করতো। তো এখন কানাডার মতো সেম অবস্থা অস্ট্রেলিয়া শুরু হচ্ছে। ধরেন অস্ট্রেলিয়া সরকার দেখতেছে যে বাংলাদেশ থেকে হিউজ স্টুডেন্ট আসতেছে, ভালো কথা, টপনচ ইউনিভার্সিটি ওদের মেইন টার্গেট থাকে। কানাডার মতো ঠিক অবস্থা এখন অস্ট্রেলিয়ার হচ্ছে। কেন বলতেছি কথা? এই কারণে বলতেছি, অস্ট্রেলিয়ার গত কয়েকদিনে মানে আপনার হচ্ছে সিকিউতে সব বাংলাদেশি স্টুডেন্টের মেইন টার্গেট থাকে, কারণ সিকিউ লেভেল 2 ইউনিভার্সিটির মধ্যে এটা বিশেষ অনেক হাই। সো সিকিউতে সবাই অ্যাপ্লাই করে, সবাই সিকিউতে গড়ে অ্যাপ্লাই করে। বিষয় অনেক হাই ছিল লেভেল 2-র মধ্যে। ধরেন 100টা অ্যাপ্লাই করলে তার মধ্যে 70টার বিষয় হয়ে যেত, এরকম অবস্থা ছিল সিকিউর প্রথম এই 2-3 বছর ধরে। সো
এখন অস্ট্রেলিয়াতে সবাই বাংলাদেশি স্টুডেন্ট বেশিরভাগ আছে সিকিউতে আসে মাস্টার্স হোক ব্যাচেলর হোক ফাউন্ডেশন কোর্স হোক সবাই সিকিউতে ঢুকে যায়। এখন অস্ট্রেলিয়া সরকার দেখছে কি আবার টপনোস ইউনিভার্সিটি আরামেটি সুইন বা বিভিন্ন ইউনিভার্সিটি আসতো যেগুলো রেশিও অনেক হাই ছিল, লাট্রা অন্যান্য ইউনিভার্সিটি আসছিল। তো অস্ট্রেলিয়া সরকার দেখতেছে যে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে আইসা ভার্সিটি থাকে না, মানে অনেকে এক সেমিস্টার থাকে, অনেকে এক সেমিস্টার না থাকে চেঞ্জ করে বলে ক্লাস করে না, অ্যাসাইনমেন্ট করে না, তারপর হচ্ছে যে ও ক্লাসে ঠিক মতো তার অ্যাটেন্ডেন্স নাই, অ্যাসাইনমেন্টও সাবমিট করে না, শুধু ওই যে মাঝে এক মধ্যে একবার আসে উকি মেরে চলে যায়। তো এখন সরকার সিদ্ধান্ত নিল যে ওরা আর স্টুডেন্ট নিবে না, ওরা স্টুডেন্ট খুব কমাই ফেলবে। কারণ ওরা দেখতেছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আইসা ঠিক মতো ক্লাস তো করে না, অ্যাসাইনমেন্টও করে না, অ্যাটেন্ডেন্সও নাই। মানে যারা তো ক্লাস করে আর যারা করে না, মানে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি ওরা হচ্ছে ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলে, ওরা কলেজে বা ইনস্টিটিউটে চলে যায়। যার কারণে হচ্ছে অস্ট্রেলিয়া সরকার চিন্তা করছে যে ওরা সামনে থেকে স্টুডেন্ট খুব কমায় নিবে। আর সেম কথা হচ্ছে আরেকটা রিজন আছে, ওরা হচ্ছে ঠিক মতো অ্যাসাইনমেন্ট করে না, ক্লাস করে না, যার কারণে হচ্ছে অস্ট্রেলিয়া সরকার চিন্তা করলো যে না ওরা চিন্তা করলো যে অন্যান্য দেশ থেকে বাংলাদেশ থেকে এত স্টুডেন্ট আসে, ওরা ঠিক মতো ক্লাস টাস করে না। পরে ওরা চিন্তা করলো তো ওদের তো লাভ আছে লস হচ্ছে বেশি, যার কারণে হচ্ছে ওরা সিদ্ধান্ত নিচ্ছে ওরা স্টুডেন্ট কমায় ফেলবে, ওরা ক্যাপ বসাবে। এখন আরেকটা রিজন আছে, অনেকগুলো রিজন আমি আপনাদেরকে বলবো যে কেন। আরেকটা রিজন আছে, আমি আপনাদেরকে অনেকগুলো রিজনের মধ্যে কয়েকটা রিজন বলবো। একটা রিজন সেটা বলবো, সেটা হচ্ছে যে সামনে ইলেকশন, মে মাসের দিকে ইলেকশন হবে। সো সামনে ইলেকশন, মে মাসের দিকে হয়তো ইলেকশন হতে পারে। যদি ইলেকশন হয়, এখন যে সরকারটা আছে বর্তমান সরকার, ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক ফ্রেন্ডলি ছিল, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক আসছিল ওদের সময়ে, কারণ ওরা স্কোপ রাখছিল। সো ওরা আবার ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ছিল, তো যার কারণে অনেক দেশের মানুষ অনেকভাবে ঢুকছে, কেউ স্টুডেন্ট বিষয়, কেউ ট্যুরিস্ট বিষয়, কেউ ভিজিট বিষয়ে প্রচুর মানুষ আসছে অস্ট্রেলিয়াতে এই কয়েকটা বছরে। বাট বিরোধী যে পার্টি আছে ওরা যদি ইলেকশনে জিতে যায়, সো ওরা যদি ইলেকশনে উইন হয় তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা কমে ফেলবে। সো এই স্টুডেন্ট বিষয়ে হিসাব পড়াশোনা করতেছে না, বাট জব করতেছে সারাদিন, বা টেট কোর্স আছে বা অন্যান্য কোর্স আছে, ঠিক মতো পড়াশোনা নাই, ওরা হচ্ছে তাদেরকে ভারী ফেলে দিবে। মানে বিরোধী যে দল সরকার আসবে যদি ক্ষমতা তারা আসে, এরপর পয়েন্ট যেটা হচ্ছে ওরা হচ্ছে আপনার স্টুডেন্ট ফাইলগুলো অনেক কমে ফেলবে। ধরেন যেখানে আপনারা 100টা ফাইল সাবমিট করলে ওইখান থেকে 70টা 80টা ফাইল ওরা অ্যাপ্রুভ করতো, 100টা ফাইল সাবমিট করেন, তখন দেখা গেছে হয়তো 20টা অথবা 25টা ফাইল ওরা অ্যাপ্রুভ করবে, বাকিগুলো ওরা রিজেক্ট করে দিবে। বিরোধী দল সরকার অলরেডি অ্যানাউন্স করে দিছে যে ওরা হচ্ছে ওদের দেশের দিকে ফোকাস করবেন, ওরা অলরেডি অনেক স্টুডেন্ট নিয়ে ফেলছেন। সো নেক্সটে ওরা আর স্টুডেন্ট নিবেন, অলরেডি ক্যাপ বসায় দিবে যদি ওরা ইলেকশনে উইন হয়। সো নেক্সটে যদি ওদের সরকার আসে, নেক্সটে যদি বিরোধী সরকার আসে উইন হয়ে যায়, সেক্ষেত্রে স্টুডেন্ট বিষয় একদম কমে যাবে। আগে যেমন 3-4 বছর আগে যেরকম অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয় একদম অফ ছিল, মানে খুব কম নিত, সো আগের মতো হয়ে যাবে। কারণ অলরেডি অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর স্টুডেন্ট চলে আসছে, যেমন সিডনি আর মেলবোর্নে বেশি আসছে, বাট অন্যান্য স্টেটে খুব কম যায় স্টুডেন্ট, যেমন পার্থ, অ্যাডিলেড, ডারউইন, তাসমানিয়া, এদিকে স্টুডেন্ট তেমন একটা নাই, মানে খুব কম যায়। বাট সিডনি মেলবোর্নে প্রচুর স্টুডেন্ট আসে, সবার টার্গেট থাকে সিডনি বা মেলবোর্ন, যার কারণে সিডনি মেলবোর্নে এখন মোটামুটি হাউস ক্রাইসিস চলতেছে। তো আর জব এমনিতে ক্রাইসিস মোটামুটি আছে, একদম যে জব ক্রাইসিস বলতে কি ধরেন জব এখন মোটামুটি পাওয়াটা টাফ হয়ে যেতেছে, কারণ অনেক স্টুডেন্ট অলরেডি ঢুকে গেছে আসতেছে। সো এই জন্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে ওরা সামনে থেকে স্টুডেন্ট নেওয়ার সময় ওরা খুব ভালোভাবে ফাইল দেখে দেন হচ্ছে স্টুডেন্ট বিষয়গুলো অ্যাপ্রুভ করবে। সো ওরা অলরেডি অনেকগুলা অফার লেটার ওরা রিজেক্ট করে দিছে, প্রায় অনেকগুলো ওরা অফার লেটার রিজেক্ট করে দিছে বাংলাদেশিদের। তো বাংলাদেশের সিক ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো ছিল টপনোস ইউনিভার্সিটি, সবগুলোর অফার লেটার আস্তে আস্তে ওরা হোল্ড করে রাখছে। ওরা ডিরেক্ট বলে দিচ্ছে ওরা স্টুডেন্ট তেমন একটা নিবে না, ওরা খুব কম স্টুডেন্ট নেবে, কারণ ওদের সামনে ইলেকশন পর যদি ওই গভর্নমেন্ট আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয় অনেক কমে যাবে। ওরা হচ্ছে ওরা ওয়ার্কিং বিষয়ের দিকে, সেক্ষেত্রে ওরা হচ্ছে স্কিল মাইগ্রেশনের দিকে ওরা ফোকাস দিবে। তো যারা কাজের বিষয়ে আসতে চাচ্ছেন, সামনে আপনাদের জন্য অনেক অপশন আছে। সো সামনে আপনারা ওরা অনেক স্কোপ দিবে কাজের বিষয়ে। সো আপনারা ট্রাই করতে পারেন অস্ট্রেলিয়ার যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে। তো এই সরকার যদি উইন হয়ে যায়, বিরোধী সরকার যদি উইন হয়ে যায়, তখন ওদের অনেক রুলস রেগুলেশন অনেক চেঞ্জ করে ফেলবে, ওরা নতুন করে সবকিছু আবার সেট আপ করবে। সো যার কারণে হচ্ছে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে, কারণ অলরেডি অনেক স্টুডেন্ট হয়ে গেছে, ওরা ক্যাব বসায় দিবে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আমাদের করণীয় কি? আমি আপনাদেরকে জাস্ট বলবো যে আপনাদের করণীয় হচ্ছে কি, আপনাদের করণীয় হচ্ছে এখন যত তাড়াতাড়ি পারেন আইএলস ফিটিয়ে দিয়া সবকিছু রেডি করে অ্যাপ্লাই করতে পারেন, তত আপনার জন্য মঙ্গল। আপনি ভালো একটা স্কোর উঠান, তাড়াতাড়ি সবকিছু রেডি করেন। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে দেখেন
অস্ট্রেলিয়া সরকার কিন্তু দিন দিন স্ট্রিক হয়ে যাচ্ছে, সামনে স্টুডেন্ট কমা নিবে। আপনারা হয়তো অনেকে আমার কথা ট্রাস্ট করে তাড়াতাড়ি কাজ করছিলেন, অনেকে হয়তো করেন নাই, বাট যারা করছেন তারা তো, আপনি যদি অফার লেটার পেয়ে থাকেন তাহলে তো আপনার আর সমস্যা নেই। আর যারা করেন নাই তারা এখনো, যারা করেন না তারা কিন্তু তাড়াতাড়ি করেন, কারণ আপনার জন্য যত আগে অ্যাপ্লাই করবেন তত আপনার জন্য ভালো। কারণ ওর যেমন সরকার হঠাৎ করে স্টেপ নিচ্ছে যে ওরা স্টুডেন্ট এমন নিবে না, তো সামনে হয়তো দেখা গেছে বন্ধ করে দিবে। সো আপনারা যারা হচ্ছে নেক্সট ইনটেকগুলো আসতে চান, যেমন হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, তারপর নভেম্বর ইনটেক আছে 2025 সালে, টার্গেট রাখেন ফেব্রুয়ারি বাদ দিয়া ওষুধ ইনটেকে আসার জন্য। মানে যারা হচ্ছে গ্যাপ অলরেডি অনেক হয়ে গেছে, অথবা যাদের সবকিছু অলরেডি রেডি আছে, মানে ধরেন যাদের সবকিছু অলরেডি রেডি আছে তারা চিন্তা করতেছেন যে ফেব্রুয়ারি ইনটেক দেওয়ার লাগা, তাহলে আমি বলবো যে দেখেন আপনার যদি সবকিছু রেডি থাকে তাহলে আপনি ফেব্রুয়ারি ইনটেকের জন্য ওয়েট করার দরকার নাই। আপনি তাড়াতাড়ি সবকিছু প্রসেস করে সামনে যে ইনটেকগুলো আছে ওগুলো ধরেন। জুলাই ইনটেকে যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন তাহলে আপনার ভালো একটা কাজ করছেন। জুলাই ইনটেকে অনেক বড় একটা ইনটেক, সো এই ইনটেকে বেশি হওয়ার পসিবিলিটি অনেক হাই। সো আমাকে বলতেছেন যে ভাই আমাদের তাহলে তো যাদের কোনো কিছু রেডি হয় না, আমরা কি সামনে ইনটেকগুলোতে আসতে পারবো না? হ্যাঁ, সামনে ইনটেকগুলোতে আসতে পারবো না সেটা বলবো না, বাট সামনে ইনটেকের জন্য ওয়েট করে দেখেন ইলেকশন হওয়ার পর কে উইন হয়, তারপর ওদের কি রেগুলেশন নিয়ে আসে, ওরা কি রুলস চেঞ্জ করে। সো আমি এতটুকু বলতে পারি যে যদি বিরোধী দল সরকার যদি চেঞ্জ হয় তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। ওরা ভিসার যে ফাইলগুলো সেটা অনেক কমে ফেলবে, তো স্টুডেন্ট ফাইলগুলো খুব কম নেবে। সো ওরা অন্যদিকে ফোকাস দেবে, ওরা ওদের দেশের দিকে ফোকাস দেবে। সো ওরা হচ্ছে স্কিল মাইগ্রেশনের দিকে ফোকাস দেবে। সো এখন যারা আগে অ্যাপ্লাই করতে পারবেন, যা আগে প্রসেস করবেন তাদের লাক ভালো যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। সো দেখেন অনেকে বলেন সামনে কি হয় না হয়, অবশ্যই আমি তো আপডেট দিব, আপনারাও দেখবেন। তবে আমি বলবো যত আগে প্রসেস করবেন, যত আগে আসবেন আপনার জন্য মঙ্গল। কারণ অস্ট্রেলিয়া সরকার যখন ভিসা দেয় তখন দিতেই থাকে, আর যখন অফ করে দেয় সেটাও লং টাইমের জন্য অফ করে দেয়। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।